হ্যাঁ, আমরা আমাদের আজকের প্রথম এক্সপেরিমেন্টে দেখবো যে আরডুইনো বেসিক্যালি জিনিসটা আসলে কি। ঠিক আছে, তো আরডুইনো কি, সেখানে কি কি ধরনের পিন আছে, প্রত্যেকটা পিনের কাজ আসলে কি, এটা কিভাবে কাজ করছে, কিভাবে কোড লিখবো, কিভাবে আপলোড দেবো, এই বেসিক কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আজকে আমরা জানবো। এবং এই অ্যান্সারগুলো জানার পর আমরা এলইডি ব্লিঙ্কিং করতে শিখবো ইউজিং আরডুইনো। এটাই আমাদের একদম ইন্ট্রোডাক্টরি এক্সপেরিমেন্ট, যেটা এক্সপেরিমেন্ট নাম্বার 1 সেটার জন্য কাজ। ঠিক আছে, তো আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা আরডুইনো বোর্ড। তো এই আরডুইনো বোর্ডের প্রত্যেকটা পার্টের কাজ কি কি সেটা এখন আমি এক্সপ্লেন করব। সবার প্রথমে আরডুইনো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার শব্দের অর্থ হচ্ছে এটা একটা কাইন্ড অফ, এর ভিতরে একটা মাইক্রো প্রসেসর আছে যে কিনা বিভিন্ন রকমের ডিসিশন নিতে সক্ষম। অর্থাৎ তুমি যদি তাকে মেশিনের ভাষায় কোনো কিছু একটা বলে বুঝাও, তাহলে সেটা সে বুঝে সেই অনুযায়ী কোনো একটা কাজ করতে পারে বা কোনো একটা ডিসিশন জানাতে পারে। ঠিক আছে, তো মাইক্রো কন্ট্রোলার গুলোর আবার জেনারেশন অনেক রকমের আছে, সেগুলোকে বিভিন্ন ধরনের নাম দিয়ে বোঝানো হয়। তো আমাদের আরডুইনো যে ইন্টারফেসটা আছে, এই আরডুইনোতে আমরা এটি মেগা 328 নামক মাইক্রো কন্ট্রোলারকে ব্যবহার করি। এবং এখানে আমরা সেটাকে দেখতে পাচ্ছি, এটা একটা প্রবাবলি 40 পিনের একটা মাইক্রো কন্ট্রোলার, যেটাকে ব্রেড বোর্ডে নর্মালি বসানো হয়। তো আমাদের এখানে এটা একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, সেই সার্কিট বোর্ডের ভিতরে এই এই মাইক্রো কন্ট্রোলারটা বসানো আছে, এমবেড করা আছে। ঠিক আছে, তো এটি মেগার জেনারেশন অনেকগুলো আছে বাজারে। তোমরা এটি মেগা 32, এটি মেগা 64, এটি মেগা 32A, এটি মেগা 328, অনেকগুলো ভার্সন খুঁজে পাবে। এটি মেগা 128ও আছে, অনেকগুলো ভার্সন আছে। তো এই স্পেসিফিক আরডুইনোর জন্য এটি মেগা 328 কে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের মাইক্রো কন্ট্রোলার। এখন এই মাইক্রো কন্ট্রোলারকে কাজ করানোর জন্য আমাদের ইনপুট এবং আউটপুট পিনের প্রয়োজন, তাই না? যার মাধ্যমে আমরা কোনো একটা ইনপুট দেব, তারপর মাইক্রো কন্ট্রোলার কোনো একটা কিছু অ্যানালাইসিস করে কোনো একটা ডিসিশন নিয়ে সেটার অনুযায়ী আউটপুট দেখাবে, তাই না? তো এই ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য আমাদের আরডুইনোতে দুই রকমের পিন আছে। একটাকে বলা হয় অ্যানালগ পিনস, আর একটাকে বলা হয় ডিজিটাল পিনস। ওকে, সবার প্রথমে ডিজিটাল পিনগুলো সম্পর্কে একটু বলি। আমরা দেখতে পাচ্ছি যে আরডুইনোর 1 থেকে শুরু করে 13 পর্যন্ত, এই টোটাল 13টা ডিজিটাল পিন আছে। ঠিক আছে, 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 পর্যন্ত ডিজিটাল পিনস আছে। এর পরের পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড। আমরা জানি আমাদের সার্কিট কানেক্ট করতে গেলে কোনো একটা পয়েন্ট গ্রাউন্ড হিসেবে ইউজ করতে হয়। তো আমাদের আরডুইনোতে মাল্টিপল কয়েকটা গ্রাউন্ড দেওয়া আছে, সব যতগুলোর কাজ আসলে সেম। এখানে এখানে একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা, এই পাশে একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি, তার পাশে আরেকটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি। প্রতিটা গ্রাউন্ড তাদের সার্কিট বোর্ডের ভিতরে ইন্টারনালি কানেক্টেড আছে। তো সবগুলো গ্রাউন্ডের কাজ আসলে সেম। ঠিক আছে, তো এই ডিজিটাল পিনগুলো যে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 13 পর্যন্ত, এগুলোর কাজ হচ্ছে ইনপুট অথবা আউটপুট হিসেবে ব্যবহার করা। তো আমরা আমাদের ডিজিটাল পিনের সঙ্গে ইউজ করতে পারি এরকম কয়েকটা আইসির নাম একটু দেখি। এলইডি ইউজ করতে পারি আমরা, এলসিডি ইউজ করতে পারি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ইউজ করতে পারি, তারপর রিলে ইউজ করতে পারি। রিলে আমাদের আমাদের এই ল্যাবে আমরা দেখবো না বেসিক্যালি, কিন্তু কানেক্ট করা যায়। তারপর 7 সেগমেন্ট ডিসপ্লের নাম তোমরা প্রবাবলি শুনেছো এর আগে আর কি, সেটাকে আমরা ইন্টারফেস করতে পারি ডিজিটাল পিনের সঙ্গে। তো এই বেসিক কাজগুলো আমরা ডিজিটাল পিন ইউজ করে করতে পারি। তো আমরা আমাদের আজকের প্রথম এক্সপেরিমেন্টেও ডিজিটাল পিন ইউজ করে এলইডি কে ইন্টারফেস করতে শিখব। ক্লিয়ার? আমরা সবাই ডিজিটাল পিন সম্পর্কে বুঝতে পারলাম? জি স্যার। ওকে, এরপর হচ্ছে অ্যানালগ পিনস। অ্যানালগ পিনসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সেন্সরকে ইউজ করে থাকি। যেমন আমাদের টেম্পারেচার মেজার করার জন্য সেন্সর আছে একটা অ্যাভেলেবল, LM32। তারপর হচ্ছে ডিস্টেন্স মেজার করার জন্য কিছু সেন্সর আছে। তো এই সেন্সরগুলোর যে ডেটা, সেগুলো মেইনলি অ্যানালগ টাইপের। বুঝছো? অ্যানালগ মানে কি? ধরো একটা সাইনোসয়েডাল ওয়েভ, এটা কিন্তু একটা অ্যানালগ ওয়েভ শেপ। একটা সাইনোসয়েডাল ওয়েভ আমি আঁকলাম, এটা কিন্তু একটা অ্যানালগ ওয়েভ শেপ। ঠিক আছে, একটু এটার প্রতিটা এক্স এর ভ্যালুর জন্য কিন্তু এটার ওয়াই এর ভ্যালু কন্টিনিউয়াস। তো এরকম অ্যানালগ ভ্যালু নিয়ে, ভ্যালুকে মানে ইনপুট হিসেবে ইউজ করার জন্য আমাদেরকে আরডুইনোর অ্যানালগ পিনগুলোকে ইউজ করতে হয়। আমাদের আরডুইনোতে A0 থেকে শুরু করে A5 পর্যন্ত টোটাল 6টা অ্যানালগ পিন আছে। A0, A1, A2, A3, A4, A5, টোটাল 6টা। ঠিক আছে, তাহলে আমাদের ডিজিটাল পিন গেল, অ্যানালগ পিন গেল, মাইক্রো কন্ট্রোলার গেল। এরপর এর উপরের পার্টে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে
পাওয়ার সাপ্লাই ফর ইনপুট এন্ড আউটপুট কম্পোনেন্টস। তার মানে হচ্ছে আমরা আমাদের এই আরডুইনোকে ব্যবহার করে একটা 3.3 ভোল্ট অথবা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই মানে পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারি। যেমন সাপোজ আমাদেরকে একটা ডিসি মোটর ঘোরাতে হবে। একটা ডিসি মোটর ঘোরানোর জন্য আমরা যদি ডিসি মোটরের যে দুটো পিন আছে তার একটাতে 5 ভোল্টের একটা সোর্স আর একটাতে একটা গ্রাউন্ড লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সেই ডিসি মোটরটাকে ঘোরাতে পারবো। তো আমাদের এই আরডুইনোর এই পয়েন্টটা হচ্ছে একটা 5 ভোল্টের সোর্স হিসেবে কাজ করে এবং তার নিচের পয়েন্টটা একটা গ্রাউন্ড হিসেবে কাজ করে। আমরা যদি এই দুটো পিনটাকে নেই এবং মাঝখানে একটা ডিসি মোটরকে কানেক্ট করে দেই, এই প্রান্তে 5 ভোল্ট, এই প্রান্তে গ্রাউন্ড, তাহলে এই ডিসি মোটরটা ঘুরতে শুরু করবে। ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই এই পাওয়ার সাপ্লাইয়ের কাজটা কি? জি স্যার। ওকে, তো এবার কথা হচ্ছে এই আরডুইনোটা একটা পাওয়ার এখান থেকে সাপ্লাই দিচ্ছে আমাদের ডিসি মোটরকে সাপোজ। তো এই আরডুইনো পাওয়ারটা পাচ্ছে কই থেকে? তাই না? আরডুইনো পাওয়ার দিচ্ছে একজনকে, তো ও পাওয়ার পাচ্ছে কই থেকে? তাহলে ওকেও তো পাওয়ারের কোন একটা সোর্সের সঙ্গে কানেক্ট করতে হবে, তাই না? তো সেজন্য জি স্যার। এই আরডুইনোর এই পাওয়ার মানে আরডুইনোকে পাওয়ার দেওয়ার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে পাওয়ার জ্যাক, যে পাওয়ার জ্যাকের মাধ্যমে তুমি বাইরের কোন একটা সোর্সের সাথে কানেক্ট করে, ধরো কোন একটা ব্যাটারিকে কানেক্ট করে তুমি আরডুইনোকে পাওয়ার দিতে পারো। পরবর্তী সেই পাওয়ারটাই হচ্ছে এই 5 ভোল্টে ব্যবহার করে ডিসি মোটর ঘোরাতে পারবা তুমি। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই ইউএসবি পোর্টের মাধ্যমে তুমি জাস্ট কম্পিউটারের সাথে কানেক্ট করে দাও। আমাদের কম্পিউটার কিন্তু একটা সোর্স হিসেবে কাজ করতে পারে। তোমরা প্রবাবলি এই জিনিসটা খেয়াল করছো, ধরো যে তুমি ডেটা কেবল ইউজ করে তোমার মোবাইলের সাথে তোমার ল্যাপটপটা কানেক্ট করছো, তারপর খেয়াল করছো কি যে মোবাইল চার্জ হওয়া শুরু করে। জি স্যার। এটা সবাই আমাদের খেয়াল করার কথা। তো মোবাইল চার্জ হওয়া শুরু করছে, এর অর্থটা আসলে কি? ল্যাপটপ একটা সোর্স হিসেবে কাজ করছে, ল্যাপটপের যে ব্যাটারি আছে সেখান থেকে সে পাওয়ারটাকে মোবাইলে দিয়ে দিচ্ছিল, এজন্য মোবাইল চার্জ হতে শুরু করছিল। একইভাবে তুমি সেম ইউএসবি পোর্টটা দিয়ে যদি আরডুইনোকে কানেক্ট করো, তাহলে সে আরডুইনোকে পাওয়ার দিতে পারবে। এইভাবে আমরা আরডুইনোকে পাওয়ার আপ করতে পারি, যে পাওয়ারটাকে পরবর্তীতে এই যে 5 ভোল্ট বা 3.3 ভোল্ট এইগুলোতে ইউজ হতে পারবে। এবং এই ইউএসবি পোর্টের আরো একটা স্পেসিফিক কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ থেকে আমরা কোডকে এই আরডুইনোতে আপলোড করতে পারি এই ইউএসবি পোর্টের মাধ্যমে। আচ্ছা, এটা কিভাবে? আমাদের ল্যাপটপে আমরা আরডুইনো আইডিই নামক একটা সফটওয়্যার ইনস্টল করব সবাই, এবং এই সফটওয়্যারটা তুমি কিভাবে ইনস্টল করবা, কই পাবা, সবকিছুকে এক্সপ্লেন করে একটা ভিডিও তৈরি করে আমি ড্রাইভে আপলোড দিয়ে দিছি, এবং সেই লিংকটা তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে। তোমরা কি ভিডিওগুলো ডাউনলোড করে নিছো? স্যার আমি রিকোয়েস্ট করতেছি ভিডিওগুলো একটু দ্রুত ডাউনলোড করে নিতে, কারণ কারণ এই ভিডিওগুলো মানে এই লিংকে বেশি দিন হয়তো থাকবে না, বুঝছো? প্রবাবলি ডিসেবল হয়ে যাবে। তো তোমরা একটু দ্রুত, একটু এই সপ্তাহের মধ্যে পারলে ডাউনলোড করে নিও, ঠিক আছে? একটু দ্রুত ওকে সবাই স্যার। ডাউনলোড করে নিও ভিডিওগুলো, যা বলছিলাম। তো ওই ভিডিও দেখে তোমরা শিখবা যে কিভাবে এই আরডুইনো আইডিটা তুমি তোমার কম্পিউটারে ডাউনলোড করবা, তারপর সেটা কিভাবে ইনস্টল করবা, তারপর সেখানে কেমনে কোড লিখবা, এই জিনিসগুলো ওখানে এক্সপ্লেন করা আছে। কোড কিভাবে লিখবো সেটা বেসিক্যালি আমি একটু পরে আসতেছি। যাই হোক, তো ওই আরডুইনো আইডি নামক সফটওয়্যারে তুমি যখন কোড লিখবা, ওখানে আপলোড নামক একটা অপশন আছে। তুমি আরডুইনোকে তোমার ল্যাপটপের সাথে কানেক্ট করে ওই আপলোডে ক্লিক করলে তোমার ল্যাপটপ থেকে কোডটা আরডুইনোর মধ্যে চলে আসবে, এবং সেই কোডে তুমি কি লিখছো তার উপর ডিপেন্ড করে আরডুইনো কাজ করা শুরু করবে। ধরো এলইডি ব্লিঙ্কিং করা শুরু করবে বা এলসিডি ইন্টারফেস করবে, যে কাজগুলো বেসিক্যালি আমরা আমাদের এই ল্যাবে দেখব, পরবর্তী এক্সপেরিমেন্টগুলোতে দেখব আমরা। স্যার এই ব্যাপারটা আরেকবার একটু রিপিট করবেন? হ্যাঁ শিওর, আমি বলতেছি আরেকবার। দেখো, আমাদের ল্যাপটপে আরডুইনো আইডিই সফটওয়্যারে আমরা কোড লিখব, এরপর আরডুইনোকে একটা এই যে ইউএসবি পোর্টের মাধ্যমে ল্যাপটপের সাথে কানেক্ট করব, তারপর ওই আরডুইনো আইডিতে কোড লেখার পর তুমি আপলোডে ক্লিক করবা, তাহলেই কোডটা তোমার আরডুইনোতে চলে আসবে। এখন প্রসেসটা বোঝা গেল? জি স্যার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আরডুইনো সম্পর্কে বেসিক আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আরডুইনো আসলে কিভাবে কাজ করে এবং আরডুইনোর সাথে আমরা কিভাবে ল্যাপটপকে ইন্টারফেস করে সেক্ষেত্রে কোড আপলোড করতে পারি। ওকে, এবার আমরা আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্টে চলে আসি, যেখানে আমাদের কাজ হচ্ছে এই আরডুইনোর ইন্টারনাল একটা এলইডি আছে, সেই এলইডিটাকে ব্লিঙ্ক করানো।
এই যে আরডুইনো আমরা দেখতে পাচ্ছি এটার 13 নাম্বার পিনের সঙ্গে, যে এটা 13 নাম্বার পিন, এই 13 নাম্বার পিনের সঙ্গে একটা ইন্টারনাল এলইডি কানেক্ট করা আছে। মানে বাহির থেকে আমাদেরকে এলইডি কিনে বসাইতে হবে না, অটোমেটিক একটা এলইডি আছে, বুঝছো? তো আমরা এবার এমন একটা কোড লিখবো এবং যে এমন ভাবে কানেকশন দেব যেন আমাদের এই এই এলইডিটা ব্লিঙ্ক করে। ব্লিঙ্ক করার অর্থ কি? জ্বলবে এবং নিভবে, জ্বলবে নিভবে, এরকম, ঠিক আছে? এবং সে কত সেকেন্ড জ্বলবে এবং কত সেকেন্ড নিভবে এটা আমি কন্ট্রোল করব, আমি কোডের মাধ্যমে কন্ট্রোল করব। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্ট। তো আমাদের 1 নম্বর এক্সপেরিমেন্টের জন্য কানেকশনটা বেসিক্যালি এরকম যে আমাদের 13 নাম্বার পিন থেকে একটা রেজিস্ট্যান্স যাবে এবং আরেকটা পয়েন্টে গ্রাউন্ড কানেক্ট থাকবে। তো আমরা এখন আমাদের ভিডিওটা দেখব, এই কানেকশন ভিডিওটা দেখব এবং ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আসলে এই কাজটা হবে। ঠিক আছে, আমি এই ভিডিওটা প্লে করে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওয়েট। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিলাম, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমি তাহলে ভিডিওটা প্লে করি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রিপলি 314। আমরা আমাদের 314 কোর্সে অর্থাৎ মাইক্রোপ্রসেসর এবং ইন্টারফেসিং ল্যাবে সবার প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আরডুইনো কী জিনিস তার সঙ্গে পরিচিত হব। তো আমরা এখানে সামনে একটা আরডুইনো উনো বোর্ড দেখতে পাচ্ছি। তো আমাদের আরডুইনো উনো বোর্ডে মেইনলি 3 ধরনের পার্ট আছে। একটা হচ্ছে ডিজিটাল পিন, একটা হচ্ছে অ্যানালগ পার্টের পিন, আর একটা হচ্ছে পাওয়ার রিলেটেড। তো আমরা 1 বাই 1 একটু পরিচিত হই। সবার প্রথমে দেখা যাচ্ছে এই যে উপরে এখানে আমরা ডিজিটাল পিন দেখতে পাচ্ছি। তো এখানে পিনগুলো কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, পিনগুলো হচ্ছে এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। এরপর একটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি, এরপরে অ্যানালগ রেফারেন্স নামক একটা বাটন আছে। ওকে, এবারে এই পাশে আছে আমাদের অ্যানালগ পিন, A0 থেকে শুরু করে A5 পর্যন্ত অ্যানালগ পিন, এবং এই পাশটা হচ্ছে আমাদের পাওয়ারের জন্য, অর্থাৎ আমরা এখান থেকে গ্রাউন্ড এখানে আছে, আমরা 5 ভোল্ট বা 3.3 ভোল্ট এখান থেকে সাপ্লাই দিতে পারবো। একই সাথে আমাদের আরডুইনোর এই 13 নাম্বার পিনের সঙ্গে একটা এলইডি, একটা বিল্ট ইন এলইডি কানেক্ট করে দেওয়া আছে। তো আমরা আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টে যেটা করব সেটা হলো এই বিল্ট ইন এলইডিটাকে আমাদের ইচ্ছা মতো জ্বালাবো এবং নেভাবো, অর্থাৎ ব্লিঙ্ক করাবো। কিছুক্ষণ জ্বলবে, তারপর সেটা কিছুক্ষণ নিভে থাকবে। তো এইভাবে আমরা আমাদের এক্সপেরিমেন্ট 1টা করব। তো আমাদের এই প্রথম এক্সপেরিমেন্ট অর্থাৎ এলইডি ব্লিঙ্কিং করার জন্য আমাদেরকে প্রথমে যে কানেকশনটা দিতে হবে সেটা হলো আমাদের এখানে ডিজিটালের উপরে 13 নাম্বার পিনের পরে যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটাকে আমাদেরকে একটা জাম্পারের মাধ্যমে শর্ট করে দিতে হবে আমাদের ব্রেড বোর্ডের যে গ্রাউন্ড, অর্থাৎ একটা কমন গ্রাউন্ড পয়েন্ট আমরা এস্টাবলিশ করব। তো আমরা দেখতে পাচ্ছি নিচে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের পয়েন্ট, এই দুটোই হচ্ছে গ্রাউন্ড। তো আমরা করলাম কি, তাহলে এখানে আমরা গ্রাউন্ড নিলাম, এই গ্রাউন্ড দুটো শর্ট করে দিলাম, এবং গ্রাউন্ডের পরে আছে আমাদের 13 নাম্বার পিন, এই যে 13 নাম্বার পিন। এবং মনে রাখা দরকার যে 13 নাম্বার পিনের সঙ্গে কিন্তু একটা এলইডি আমাদের ইন্টারনালি কানেক্টেড আছে, যেটাকে বিল্ট ইন এলইডি বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো সেই এলইডিটাকে আমরা এইখানে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আবার পুরো সার্কিটটা কমপ্লিট করে দিলাম। তাহলে আমাদের যে সার্কিটটা আসলো সেই সার্কিটটাকে আমরা ইকুইভ্যালেন্টলি প্রকাশ করতে পারি এইভাবে। আমরা দেখাচ্ছি সেটাকে, একটা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করব আমরা এটাকে। তো এইভাবে আমরা আমাদের এই সার্কিটটাকে প্রকাশ করতে পারি, যে সার্কিটে দেখা যাচ্ছে যে এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড এবং এখানে 13 নাম্বার পিনের মাঝখানে একটা রেজিস্ট্যান্স এবং আমাদের বিল্ট ইন এলইডিটা কানেক্ট করা আছে। এখন আমরা চাই হচ্ছে যে আমরা একটা কোড লিখব, যে কোডের মাধ্যমে আমরা এই এলইডিটাকে ব্লিঙ্ক করতে পারবো। তো এইখানে আমরা আমাদের কোডটা লিখে ফেলব। আচ্ছা, কোডটা বলার আগে আমি মাঝখানে একটা পয়েন্ট একটু অ্যাড করি। এই যে রেজিস্ট্যান্সটা অ্যাড করলাম না, এই যে এখানে রেজিস্ট্যান্স অ্যাড করলাম না। আচ্ছা, কেউ কি বলতে পারবো যে রেজিস্ট্যান্স কেন অ্যাড করলাম? রেজিস্ট্যান্সের কাজ কি এখানে? স্যার অতিরিক্ত কারেন্ট যদি কোনো সমস্যা হয় ওটা আটকে। এক্স্যাক্টলি। তোমার রোল নাম্বারটা বলো তো। 43। সরি, তোমার রোল নাম্বারটা কত?
43। 43। আচ্ছা ঠিক আছে, 43 তোমাকে হচ্ছে আমি 2 মার্ক বোনাস দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার রোলটা আমি নোট করে রাখছি। থ্যাংক ইউ তোমার অ্যান্সারের জন্য। ওকে, আমরা কন্টিনিউ করি তাহলে। আমরা এই রেজিস্ট্যান্স স্টেশন লাগাচ্ছি আমাদের কারেন্টকে লিমিট করার জন্য। তুমি যদি ডিরেক্ট কানেক্ট করে দাও তাহলে তোমার এলইডির মধ্যে দিয়ে এত বেশি পরিমাণ কারেন্ট যাবে যে তোমার এলইডিটা পুড়ে যেতে পারে। ঠিক আছে, সেজন্য আমরা কখনো ডিরেক্ট কানেকশন দেবো না এলইডির সঙ্গে। একটা রেজিস্ট্যান্স, একটা 220 ওহম বা 500 ওহমের একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা এই এলইডিটাকে কানেক্ট করব। ঠিক আছে, আমি কি কন্টিনিউ করব ভিডিও? জি স্যার। যে কোডের মাধ্যমে আমরা এই এলইডিটাকে ব্লিঙ্ক করতে পারবো। তো এইখানে আমরা আমাদের কোডটা লিখে ফেললাম। এখন আমরা এই কোডের লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব যে প্রতিটা লাইন আসলে কি হচ্ছে। তো সবার প্রথমে যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে ইন্ট এলইডি 13, অর্থাৎ আমরা 13 নাম্বার পিনকে আগে ডিক্লেয়ার করে দিলাম যে আমরা 13 নাম্বার পিনকে কিন্তু ইউজ করব এই এলইডি জ্বলা নেভা করার কাজে। এরপর ভয়েস সেটআপের মধ্যে আমাদেরকে বলে দিতে হয় যে আমাদের কোন পিনগুলো ইনপুট এবং কোন পিনগুলো আউটপুট। তো আমাদের এখানে আমরা এলইডিটাকে একটা আউটপুট পিন হিসেবে ইউজ করব, অর্থাৎ সেখান থেকে আমরা আউটপুট নেব, যেমন এলইডির আলো জ্বালানো এরকম। আর ফাইনালি যেই কাজটা আমরা বারবার করতে চাই সেটাকে আমরা ভয়েড লুপ এটার মধ্যে লিখি। বারবার করতে যাওয়ার অর্থ কি, আমি চাচ্ছি যে আমাদের এলইডিটা 3 সেকেন্ড ধরে জ্বলবে, 1 সেকেন্ড নিভে থাকবে, এবং এই কাজ একবার হয়ে বন্ধ হয়ে যাবে তা না, বরং এই কাজ বারবার চলতেই থাকবে, অসীম পর্যন্ত চলতেই থাকবে। তো এটা আসলে একটা ইনফাইনাইট লুপের মতো, ইনফাইনাইট হোয়াইল লুপের মতো। তোমরা সি প্রোগ্রামিংয়ে হোয়াইল লুপ শিখেছ, তো সেখানে আমরা দেখেছিলাম যে হোয়াইল লুপের মধ্যে হোয়াইল 1 যদি দেওয়া হয় তাহলে সেই লুপটা কিন্তু অসীম সংখ্যক বার চলতেই থাকে। তো আমাদের এই ভয়েড লুপগুলো হচ্ছে এরকম অসীম সংখ্যক বার চলতে থাকবে যতক্ষণ না আমি আমার এলইডিটাকে পাওয়ার অফ করে দিব আর কি। তো আমরা দেখি তাহলে কি লিখলাম, ভয়েড লুপের ভিতরে ডিজিটাল রাইট, অর্থাৎ আমাদের ডিজিটাল পিন যে 13 সেটাকে আমরা রাইট করব। রাইট করে কি লিখে দেব, এলইডি, অর্থাৎ এলইডি নামক যে ভেরিয়েবলটা আছে যেটাকে আমরা 13 নাম্বার পিন বলে দিয়েছি সেটাকে আমরা হাই করে দেব। হাই করে দেওয়ার অর্থ হচ্ছে সেখানে পাওয়ার দেওয়া, এবং যখন পাওয়ার পাবে আমার এলইডিটা তখন সেই এলইডি জ্বলে উঠবে। তারপর ডিলে 3000, এটা হচ্ছে ডিলে নামক একটা ফাংশন আমরা ইউজ করতেছি, যেটা আরডুইনোর একটা বিল্ট ইন কোড, অর্থাৎ বিল্ট ইন একটা ফাংশন, যে ফাংশনটা আরডুইনো আমাদের জন্য আগে থেকেই রেডি করে রেখে দিয়েছে। তো 3000 দেওয়ার রিজনটা হচ্ছে এটা 3000 মিলি সেকেন্ড বোঝাচ্ছে। তো আমরা জানি যে 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 3000 মিলি সেকেন্ড মানে 3 সেকেন্ড। তাহলে এই হাই পার্টটা থাকবে 3 সেকেন্ডের জন্য। এবং এরপর আমরা কি করলাম, ডিজিটাল রাইট করে এলইডিটাকে লো করে দিলাম। লো করে দেওয়ার অর্থ হচ্ছে সেটাকে আমরা বন্ধ করে ফেলতে চাই। তাহলে বন্ধ করে আমরা সেটাকে কতক্ষণ বন্ধ রাখবো, ডিলের মধ্যে লিখলাম 1000, এর অর্থ হচ্ছে 1 সেকেন্ড আমি অফ করে রাখতে চাই। তাহলে আমাদের এই সার্কিটটা যদি ঠিকমতো কানেকশন দেই এবং কোডটা যদি ঠিক থাকে তাহলে আমাদের এই এলইডিটা 3 সেকেন্ড জ্বলে 1 সেকেন্ড নিভে থাকা উচিত, এবং এই কাজটা বারবার হওয়া উচিত। এবার আমরা আমাদের আরডুইনোটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করলাম, এবং আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি কি কি অপশন আছে। একটা হচ্ছে এটাকে ভেরিফাই করা যাবে, পাশে আপলোড, তার পাশে নিউ, তার পাশে ওপেন, তার পাশে সেভ। তো আমরা দেখে নেব, প্রথমে টুলসে গিয়ে দেখে নেব যে আমাদের এইটা বোর্ডটা আরডুইনো আছে কিনা। আমরা আরডুইনো উনো বোর্ড ইউজ করছি, আগে বলে দিছি। আর পোর্ট আমরা কমফোর্ট ইউজ করতেছি, কমফোর্টে আরডুইনো বা জেনুইন উনো দেওয়া আছে, তাহলে আমরা সেটাকে ইউজ করব। এবার আমরা এটাকে আপলোডে দিব, তাহলে আমাদের এই কোডটা আপলোড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোড যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে নিচে লেখা উঠবে ডান আপলোডিং। ডান আপলোডিং মানে হচ্ছে আমার কোডটা রান হলো। এখন আমরা দেখবো যে আমাদের আউটপুটটা আসলে ঠিকমতো আসলো কিনা, আমরা যেটা চাচ্ছিলাম যে এলইডি যেভাবে ব্লিঙ্ক করবে সেটা করছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এলইডি জ্বলে আছে 1 2 3 সেকেন্ড, তারপর 1 সেকেন্ড অফ, তারপর আবার 1 2 3 আবার অফ, 1 2 3 আবার অফ, এভাবে 3 সেকেন্ড জ্বলবে, 1 সেকেন্ড নিভাবে। এখন আমরা যদি চাই যে আমরা এক কাজ করি, 1 সেকেন্ড জ্বলবে 1 সেকেন্ড নিভে থাকবে এরকম করি, তাহলে আমাদের কোডে কি চেঞ্জ আনতে হবে, খুবই সহজ। জাস্ট যে 3000 মিলি সেকেন্ড যেটা আমরা দিয়েছিলাম 3000 মিলি সেকেন্ডকে যদি সিম্পলি আমি 1000 করে দিই তাহলে কিন্তু সে 1 সেকেন্ড করে জ্বলা নেভা করবে। তাহলে আমি এটাকে 3 কেটে 1 করে দিলাম এবং সেটাকে আপলোড দিয়ে দিলাম। এখন আমাদের এটা যদি কমপ্লিট হয়, ডান আপলোডিং। এবার আমরা আউটপুটটা দেখি। এবার আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে 1 সেকেন্ড জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। এভাবে আমরা ইজিলি এলইডিটাকে ব্লিঙ্ক করাইতে পারি।
তাহলে আশা করি আমরা কোডটা বুঝতে পারলাম এবং এইভাবে আমরা এলইডির ব্লিঙ্কিংকে কন্ট্রোল করতে পারি আমাদের ইচ্ছা মতো। ওকে, আমাদের ভিডিওটা কমপ্লিট। আশা করি তোমরা সবাই স্যার কোডের মধ্যে 3000 দিয়ে 3 সেকেন্ড এবং 1000 দিয়ে 1 সেকেন্ড যে আমি ধরতেছি, এটা কি আমার কম্পাইলারের বিল্ট ইন ফাংশনের কারণে? হ্যাঁ, আমাদের আরডুইনো অলওয়েজ সব মানে টাইম মিলি সেকেন্ডে বোঝে, বুঝতে পারছো? এটাতে আমাদের কিছু করার নাই, আরডুইনো অলওয়েজ মিলি সেকেন্ডেই বুঝবে। তো তুমি যে টাইমের ইউনিটটা বোঝাতে চাচ্ছ সেটাকে আগে মিলি সেকেন্ডে কনভার্ট করে নিয়ে তোমাকে লিখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, তো এখানে আমরা একটা অল্টারনেট আরেকটা কোড লেখা রাখছি, যেটা লাইন বাই লাইন আরেকবার তোমাদেরকে বুঝাই কোডগুলা, যদি তোমাদের আর কি সুবিধা হয় জানো। তো এই তো প্রথমে আমরা ভয়েড সেটআপ রাখি। ভয়েড সেটআপের কাজ হচ্ছে কোন পিন ইনপুট এবং কোন পিন আউটপুট সেটাকে ডিক্লেয়ার করা। তো আমরা প্রথমে বলে দিছি যে এলইডি বিল্ট ইন যেটা, সেটাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব, কারণ এলইডি বিল্ট ইনকে আলটিমেটলি জ্বলাবো নেভাবো। যেমন আমাদের যে এক্সপেরিমেন্টের যে ভিডিও দেখলাম সেখানে আমরা 13 নাম্বার পিনকে বলছিলাম, একই কথা, 13 নাম্বার পিনের সাথে তো আসলে আমাদের বিল্ট ইন এলইডিটা কানেক্টেড, রাইট? বুঝতে পারলাম কি সবাই জি, স্যার। পার্টটা? ওকে, তো স্যার। এখানে আমাদের আসলে ইনপুট নেওয়ার কিছুই নাই, দ্যাটস ওয়াই এখানে আলাদা করে ইনপুট নামক কোনো পিন আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হয় নাই। শুধু তো নেবো আমি আউটপুট, তাই না? শুধুমাত্র এলইডি জ্বলাবো আর নেভাবো। সো ইনপুট নেওয়ার এখানে ইনপুট হিসেবে কোনো পিনকে ব্যবহার করার কিছু নাই। আমাদের এটা দরকার পড়বে হচ্ছে পরবর্তীতে 4 নাম্বার অথবা 5 নাম্বার এক্সপেরিমেন্টে আমরা ইনপুট পিন ইউজ করতে শিখবো, হোয়াটএভার, যাই হোক। এরপর আমরা কি করব? এরপর আমরা ব্লিঙ্কিং এর পার্টটা লিখতেছি, যেখানে ব্লিঙ্কিংটা আমরা মাল্টিপল টাইম করতেই থাকবো। মাল্টিপল টাইম বলতে আমি অ্যাকচুয়ালি বুঝাচ্ছি যে অসীম সংখ্যক বার আমাদের এই লুপটা চলবে, এবং সেটার জন্য আমাদেরকে একটা ভয়েড লুপ ক্রিয়েট করতে হবে। এই ভয়েড লুপের মধ্যে আমরা যা লিখবো সেটা বারবার চলতেই থাকবে। এজন্য আমরা প্রথমে ডিজিটাল রাইট করে আমাদের এই এলইডি বিল্ট ইনকে হাই করে দিলাম, তারপর 1000 মিলি সেকেন্ড সেটাকে জ্বালিয়ে রাখলাম, এরপর ডিজিটাল রাইট করে সেটাকে লো করে দিয়ে আবার 1000 মিলি সেকেন্ডকে আমরা 1000 মিলি সেকেন্ড আমরা ডিলে করলাম। এখানে ডিলেটা একটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটা অলরেডি এলইডি আমাদের জন্য ক্রিয়েট করে রাখছে। খুবই সহজ না কোডটা? সবাই বুঝতে পারলাম কোডটা? জি, স্যার। জি স্যার। তাহলে আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্টে শিখলাম যে কিভাবে এই আরডুইনোকে, মানে আরডুইনোর বেসিক কি জিনিস, কোন পিন কি কাজ করে, এবং সবচেয়ে সহজ এক্সপেরিমেন্ট সিম্পল একটা এলইডি কে ব্লিঙ্ক করানো শিখলাম আমরা আমাদের এই আরডুইনো ইউজ করে। ক্লিয়ার? এবার আমি বলে জি, দিচ্ছি যে তো আমাদের ল্যাব রিপোর্টে কি কি থাকতে হবে। আমাদের বেসিক্যালি এই কোর্সের ল্যাব রিপোর্ট গুলো খুব ছোট ছোট হবে, বুঝছো? তো আশা করি তোমাদের খুব একটু প্রেসার করার কথা না। তো আমাদের ল্যাব রিপোর্টের জন্য প্রথমে থাকবে হচ্ছে অবজেক্টিভ। এই ল্যাবের জন্য কিন্তু স্পেসিফিক কোনো ল্যাব শিট নাই, বুঝছো? এই জন্য আমি যে লেকচার দিচ্ছি এটাই এভরিথিং। ওকে, তো তোমাদেরকে প্রথমে লিখতে হবে অবজেক্টিভ। তুমি আমার লেকচার শুনে কি বুঝলা, আমাদের এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভ আসলে কি ছিল সেটা লিখবা। তারপর আরডুইনোর পিন ডায়াগ্রামের একটা সামারি টাইপের তুমি লিখবা, ডিটেইলড একটা সামারি টাইপের, যে কি বুঝলা, কোন পিনের কাজ আসলে কি। ঠিক আছে? চাইলে ইন্টারনেট ইউজ করতে পারো, ইন্টারনেটে অনেক ডিটেইল কথাবার্তা লেখা আছে, তোমাদের যেটা ভালো লাগে সেই অনুযায়ী লিখবা। এরপর সার্কিট ডায়াগ্রাম, আমাদের এলইডি ব্লিঙ্কিং করার জন্য যে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা তোমাদেরকে ল্যাব রিপোর্টে দিতে হবে। এবং ফাইনালি একটা কোড লিখতে হবে যেটা খুবই সহজ, সিম্পলি 4 সেকেন্ড জ্বালিয়ে 1 সেকেন্ড নিভানোর জন্য কোড লিখতে হবে। এরপরে ফাইনালি একটা ডিসকাশন পার্ট রাখবা, যেটা তোমাদের নিজে কি বুঝছো তার উপর ভিত্তি করে নিজের মতো করে লিখবা। ঠিক আছে? ওটা আসলে মানে ল্যাব রিপোর্টের এই ধরা বাঁধা পার্টগুলোর অন্তর্গত না, ওটা আলাদা ডিসকাশন পার্ট আকারে লিখবা। আমি কি বুঝতে পারলাম যে ল্যাব রিপোর্টে কি কি থাকবে? জি, স্যার। এবং ল্যাব রিপোর্টটা তুমি হাতে লেখো কি টাইপ করো? কেউ কিছু একটা বলতে চাচ্ছে, আমি তার কথা বুঝতে পারতেছি না। কে কথা বলতেছি, কথা আসতেছে না। তাজরিন তাইরাজ কিছু একটা বলতে চাচ্ছে, তোমরা কি ওর কথা বুঝতে পারতেছো? কানে না, আর স্যার। কোনো কথাই আসছে না। আমিও কিছু বুঝতে পারলাম না। ওর প্রবলেম নেটের প্রবলেম হচ্ছে। রোবোটিক সাউন্ড। হ্যাঁ, কথা কেটে কেটে আসছে। যাই হোক, তাহলে সবাইকে আমরা বুঝতে পারলাম যে ল্যাব রিপোর্টে কি থাকবে। সার্কিট ডায়াগ্রামটা কি এই কানেকশন ডায়াগ্রামটা? হ্যাঁ হ্যাঁ, কানেকশন ডায়াগ্রাম মানে তো সার্কিট ডায়াগ্রাম। জি স্যার। না আমি ভাবতেছি স্যার আরডুইনো ডায়াগ্রামটা। না, ওটা তো আরডুইনোর ছবি, ওটা তো আরডুইনোর পিন ডায়াগ্রামের মধ্যে পড়ে।
বুঝছো? তুমি যখন আরডুইনোর পিন ডায়াগ্রাম দিবে সেখানে তুমি আরডুইনোর ছবিটা ইউজ করতে পারো। সার্কিট ডায়াগ্রাম মানে হচ্ছে সার্কিটে কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, এলইডি থাকবে, হ্যান ত্যান এসব কথাবার্তা। ঠিক আছে, এরপর এই কোডটাকে লিখবা, কোডটা হবে হচ্ছে এই ফরম্যাটে। অবশ্যই কোডটা আরডুইনো আইডিই তে লিখবা এবং তারপর সেটা স্ক্রিনশট দিবা। আমি চেক করব যে প্রত্যেকে আরডুইনো আইডি তে কোড লিখছে কিনা। ঠিক আছে, এবং আরডুইনো আইডি কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবা সেটার ভিডিও আজকেই দেখে আজকেই ডাউনলোড করে ইনস্টল করে ফেলবা প্রত্যেকে। ঠিক আছে, এখন ব্যাপারটা এরকম হতে পারে যে কারো কম্পিউটার নাই, সেই ক্ষেত্রে কোডের পার্টটা তোমার গ্রুপে যার কম্পিউটার আছে সে ওই কোডের পার্টটা করলো। ঠিক আছে, কিন্তু কোডটা আসলে কি হবে সেটা প্রত্যেকে ডিসকাস করে লিখবা। এই এই এক্সপেরিমেন্টটা খুব বেশি সহজ, এটা তো আসলে 1 মিনিটেই শেষ করে ফেলা পসিবল, কিন্তু পরবর্তী এক্সপেরিমেন্ট গুলোর কথাও বলছি আর কি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 1 নাম্বার এক্সপেরিমেন্ট। এবং তুমি এই ল্যাব রিপোর্টটা হাতে লিখবা নাকি টাইপ করে লিখবা আসলে আমার কাছে কিছু মানে ম্যাটার করে না, জাস্ট কন্টেন্ট গুলো যেন পরিষ্কার, ক্লিয়ার, বোধগম্য এবং মানে যত্ন করে লিখছো এরকম মনে হয়। ঠিক আছে, এবং ডেডলাইন হচ্ছে 1 উইক। আমরা যেদিন যে ল্যাবটা করব তার 1 সপ্তাহের মধ্যে ওই ল্যাব রিপোর্টটা তোমাদেরকে জমা দিতে হবে। ঠিক আছে, তো আমাদের আজকে হচ্ছে মঙ্গলবার 17 তারিখ, রাইট? তাহলে তোমরা 24 তারিখের মধ্যে প্লিজ এই 1 নাম্বার এক্সপেরিমেন্টের ল্যাব রিপোর্টটা সবাই গুগল ক্লাসরুমে জমা দিয়ে দিবা। আমি অ্যাসাইনমেন্ট খুলবো, একটু পরেই খুলতেছি, তাহলে সবাই সাবমিট করে দিবা ল্যাব রিপোর্টটা। ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই? স্যার গ্রুপ ওয়াইজ একটা দিলেই তো হতো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক গ্রুপ থেকে একটা আসবে। তোমাদের প্রবাবলি এই বি সেকশনে হচ্ছে 7টা গ্রুপ আছে, তাই না? আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, 7টা থাকলে তাহলে 7টা ল্যাব রিপোর্ট আসবে এখান থেকে। এবং আমাদের নেক্সট দেখা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার বিকাল 3টায়। সেদিন আমরা শিখবো যে এই আরডুইনোর সঙ্গে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ডিসপ্লে অ্যাড করতে পারি। আমরা আমাদের এই কোর্সের জন্য 2 রকমের ডিসপ্লেকে ইন্টারফেস করতে শিখবো। একটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে, আর একটাকে বলা হয় এলসিডি ডিসপ্লে। কেমন? তাহলে আমাদের ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার দেখা হবে। টিল দেন স্টে সেফ। ওকে, আল্লাহ স্যার হাফেজ। একটা কথা হ্যাঁ, ছিল বল স্যার। বল শিওর। স্যার আমাদের যাদের মানে ব্যাকলগ আছে পাওয়ার স্যার, তাদের মানে এই দিনটা মানে একটা ক্লাস কমপ্লিট পড়ে যায় স্যার, মানে একটা ক্লাসই স্যার আজকের দিনটা। তো আমরা মনে হয় 2-1 জন আছি, তো স্যার একটু কনসিডার করলে ভালো হইতো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদেরটা ইনশাআল্লাহ আমি দেখব। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার তাজকিন আসসালামু আলাইকুম স্যার। সাইরাজের কোশ্চেন হচ্ছে এই এক্সপেরিমেন্টটা কি গ্রুপে নাকি ইন্ডিভিজুয়াল করতে হবে? সকল এক্সপেরিমেন্ট গ্রুপে করতে হবে, প্রতি গ্রুপ থেকে একটা ল্যাব রিপোর্ট আসবে। ক্লিয়ার? আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, স্যার তাহলে ওকে, আচ্ছা অ্যাটেন্ডেন্স নেব, একটু ওয়েট। প্লিজ রেসপন্ড টু ইওর নেম। সৌরভ হোসেন মোল্লা, ফিরোজ আহমেদ, মাহেদি হাসান ফাহিম, ইয়েস স্যার। ওকে, জুবায়েদ আলী, জুবায়েদ আলী হিরো আছো? প্রেজেন্ট স্যার। জি স্যার। ফাহমিদা মোর্শেদ, ফাহমিদা আছো? ইউসুফ সাজিদ, ইউসুফ সাজিদ, শাহরিয়ার মাহিন, শাহরিয়ার মাহিন নাই, ওকে। বিনতুল মাওয়া, Yes, sir. আহসানুল্লাহ আমিন, ইয়েস স্যার। সুমাইয়া আফরিন, Yes, sir. সাজিদ আহমেদ লিমন, ইয়েস স্যার। আব্দুল কাইয়ুম, Yes, sir. জাহিদুল ইসলাম, ইয়েস স্যার। রবিউল ইসলাম, রবিউল ইসলাম আছো? নাই। শামসুল আরিফিন, ইয়েস স্যার। স্যার রবিউল ইসলাম আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ব্যাপন কুমার ঘোষ, প্রেজেন্ট স্যার। কাজী শাহিন শামীদ, ইয়েস স্যার। মারুফ বিল্লাহ, মারুফ আছো? রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, আচ্ছা। জাহিরুল ইসলাম,
জাহিরুল ইসলাম নাই। ফাহিম গালিব, ফাহিম গালিবও নাই। ফারবিজ আলম, ইয়েস স্যার। ফারবিজ ভালো আছো? তোমার সাথে আবার দেখা হয়ে গেল। জি স্যার। সাগর, সাগর আছো? আচ্ছা, তাজরিন তাইরাজ, জি স্যার। ইয়েস স্যার। ওকে। রায়হান ইসলাম রাতুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান ইসলাম রাতুল, রায়হান ইসলাম তুমি কি আছো? আমি শুনতে পাচ্ছি না স্যার কিছু। সাগর। হ্যাঁ সাগর তোমারটা দিছি, আমি রায়হানের কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে শামীম ইসলাম। ইয়েস স্যার। ওকে। বখতিয়ার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমাদের অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে। তাহলে আমাদের ল্যাব আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমাদের আগামী বৃহস্পতিবার দিন বিকাল 3টায় দেখা হবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলাইকুম।